পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো, এবার এইচএস দেবে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা লাস্ট মিনিট ফিলোসফির সাজেশন নিয়ে এসেছি। তোমরা যদি এই 5টা কোশ্চেন খুব ভালো করে পড়ে যাও, তাহলে আশা করি তোমরা অবশ্যই কমন পাবে, 5টা কোশ্চেনই পাবে। তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন এই সাবজেক্টের সাজেশন এবং বিভিন্ন নোটস দিয়েছি এবং বিভিন্ন তথ্য আলোচনা করেছি। তা তোমাদের যদি সেটা দরকার, তোমরা ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেখে নিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। আরেকটা কথা, তোমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কী নিয়ে পড়তে চাও, অর্থাৎ কেরিয়ার কাউন্সেলিং, যেটা জীবনে খুব গুরুত্বপূর্ণ, তোমরা যদি মনে করো আমাদের জানিও। আমাদের গ্রুপে 3 জন কেরিয়ার কাউন্সিলর আছে, যিনি অভিজ্ঞ, প্রায় 37-38 বছর অভিজ্ঞতা সম্পন্ন। আশা করি তার মাধ্যমে তোমরা যদি বলো তোমাদের সমস্যা 100% সমাধান না করতে পারলেও 99.99% অবশ্যই করতে পারবো। তা চলো আর কথা না বাড়িয়ে আমরা সাজেশনটা শুরু করি। এই ফিলোসফি উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের 10ই মার্চ 2025 সালে হবে, অর্থাৎ এখনও 1 মাস 10 দিনের উপর একটু বাকি আছে। তা যাই হোক, তা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই সময় যদি, অন্যগুলো তো অবশ্যই পড়বে, তবে এই 5টা কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখেছো। তা যাই হোক, আমরা শুরু করছি। তোমরা জানো ক্লাস 12-এর ফিলোসফিতে 2টো পার্ট আছে, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে আরোহ অনুমান আছে, এই আরোহ অনুমান থেকে 8 নম্বরের 3টে কোশ্চেন থাকবে, সেটা আগে আমরা শুরু করি। দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে 8 নম্বর কোশ্চেন থাকবে, সেটা প্রথম হচ্ছে দ্বিতীয় অধ্যায় থাকবে, কারণ প্রথম অধ্যায় থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন থাকবে না। দ্বিতীয় অধ্যায়টা বচন আছে। দেখো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা 99.99%। নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে তার গুণ ও পরিমাণ নির্ণয় করে, অর্থাৎ একটা বাক্য দেওয়া থাকবে, তাকে নিরপেক্ষ বচনে রূপান্তর করে তার গুণ ও পরিমাণ নির্ণয় করতে হবে। অথবা এটা থাকতে পারে, নিরপেক্ষ বচনের গুণ পরিমাণ বলতে কি বোঝো, বা নিরপেক্ষ বচন কাকে বলে, নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলো লেখো, একই রকম প্রায়। দ্বিতীয় কোশ্চেনটা দেখো, অমাধ্যম অনুমান থেকে থাকবে, 4র্থ অধ্যায় এটা আছে। বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে, মানে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করে আবর্তন ও ব্যাবর্তন করো। এবার এই আবর্তন ও ব্যাবর্তন করা, অর্থাৎ একটা বাক্য দেওয়া থাকবে, তাকে নিরপেক্ষ বচন করতে হবে, এই নিরপেক্ষ বচনটার আবর্তন করতে হবে, আবার ওই নিরপেক্ষ বচনটারই ব্যাবর্তন করতে হবে। বা এরকমও আসতে পারে যে তোমার বিবর্তন কাকে বলে, বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়, এবং বিবর্তনের নিয়মগুলো লেখো। অর্থাৎ আবর্তন ব্যাবর্তন পারলেই কিন্তু তোমরা এটা পারবে। 3 নম্বর প্রশ্ন দেখো, এটা অবশ্যই আসবে, বৈধতা বিচার অথবা ফ্যালাসি, 5ম অধ্যায় থাকে, 2টো থাকে, এটা আমরা অবশ্যই করব। এটা 5খানা একটু নিয়ম আছে, তোমরা যদি মনে করো, যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে জানিও, আমি একবার বুঝিয়ে দেবো। এই 3টে কোশ্চেন অবশ্যই আসবে। এবার আমরা সেকেন্ড হাফে যাচ্ছি, আরোহ অনুমান। মিলের পরীক্ষামূলক পদ্ধতি 3য় অধ্যায় আছে, এটা অন্বয় পদ্ধতি আর অন্বয় ব্যতিরেকে পদ্ধতি, এই দুটোই আসবে অথবা দিয়ে। একটা ডাইরেক্ট আসবে, মিলে অন্বয় পদ্ধতি। ধরো আমি প্রথমটা বলছি, ডাইরেক্ট এসছে অন্বয় পদ্ধতি। অন্বয় পদ্ধতি কাকে বলে, সাংকেতিক উদাহরণ দাও, বাস্তব উদাহরণ দাও, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা আলোচনা করো। বা অন্বয় ব্যতি রেখে একটা উদাহরণ দিয়ে দেওয়া হলো, সেই উদাহরণ দিয়ে বললে এটা কোন পদ্ধতি গ্রহণ করা হয়েছে, এই সাংকেতিক উদাহরণ দাও, বাস্তব উদাহরণ দাও, বাস্তব উদাহরণ তো দেওয়াই আছে, সাংকেতিক উদাহরণ দাও, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা আলোচনা করো, এইভাবে আসতে পারে। এবার লাস্ট কোশ্চেন দেখো, আরোহমূলক লাভ, এটা আছে, টিকা থাকে, 2টো টিকা থাকে 4 নম্বরের। এই 4 নম্বরের আমরা 4টে কোশ্চেন দিয়েছে, প্রথম 2টো অবশ্যই ভালো করে পড়বে। একটা হচ্ছে মন্দ উপমা যুক্তি, সহকার্যকে কারণ বলে মনে করার দোষ, এই 2টো অবশ্যই খুব ভালো করে পড়বে। এছাড়া 2টো একটু দেখে রাখবে, অবাস্তব ঘটনাকে কারণ বলে মনে করার দোষ আর অবৈধ সামান্যীকরণ দোষ। কারণ এর সাথে যেটা অর থাকবে, সেই অরটায় কিন্তু আমরা যাব না, একটু অন্যরকম আছে, কাজেই অবশ্যই এই নোটগুলো অবশ্যই ছোট ছোট। তা যাই হোক, এই 5টা কোশ্চেন তোমরা অবশ্যই খুব ভালো করে পড়ে যাও, তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। এটা 6-7 নম্বর কোনো কোশ্চেন নেই। ফিলোসফি খুব সোজা সাবজেক্ট, যদি বুঝতে পারো
2 ঘন্টার মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যায় যদি পারো। আর যদি না পারো তাহলে কিন্তু একটু অসুবিধার, এটা না বুঝে মুখস্থ করে কিন্তু হয় না। তোমাদের বলছি পরের বিষয়ের পক্ষ থেকে দীর্ঘ 24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা পরিপ্রেক্ষিতে বলছি, এই 5টা কোশ্চেন কিন্তু অবশ্যই আগে ভালো করে পড়ে যেও, তারপর যেগুলো পারবে দেখে যেও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখে। এবার কেন লাইক করবে, কেন সাবস্ক্রাইব করবে? আমরা বিগত বছরে যে সাজেশান দিয়েছি সেই সাজেশানগুলোর সাথে মিলটা দেখে নিও, বা আমরা সাজেশান যে দিলাম উচ্চ মাধ্যমিক তোমাদের ফিলোসফি 10ই মার্চ হবে, তারপরে একটু বিচার করে দেখো কি পরিমাণ কমন এসছে, তারপর আমাকে বলো। কমন না আসলে পরিষ্কার বলে দেবে স্যার আপনার সাজেশান কিছু কমন আসেনি বা এইটা কমন আসেনি, পরিষ্কার বলবে। কারণ হ্যাঁ, আমি তোমাদের প্রকাশ্যে দিয়েছি, তোমরাও প্রকাশ্যে বলবে, কারণ না হলে না বলাইটাই উচিত। আর যদি কমন আসে অবশ্যই জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেখো, এবং বন্ধুরও দেখতে বলো। পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, পরীক্ষা খুব ভালো করে দেবে, নিজের উপর আত্মবিশ্বাস রাখবে যাতে তোমার পরীক্ষা খুব ভালো হয়। পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য।